Hello and welcome everyone. I am Sangita and you are watching English with Sangita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট আমরা একটু ক্লাস রুটিনটা দেখে নেব। তো এভরিডে 7:30 AM অর্থাৎ মানডে টু স্যাটারডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, বাট আপাতত কিন্তু আমাদের এই দুটো ক্লাস বন্ধ রয়েছে। এখন আমরা শুধুমাত্র এসএসসি জিডির PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি। তো আজকে আমাদের সেম টপিক অর্থাৎ আমরা এসএসসি জিডির PYQ কোশ্চেন সলভ করব। সো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। চলো আমরা নেক্সট দেখে নেব। তো এটাই আমাদের সিলেবাস ডাব্লিউবিপিদের জন্য। তো আজকে টোটাল 20 কোয়েশ্চেন রয়েছে। তো আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করতে থাকো অ্যান্ড ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকু ভুল রয়েছে তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, এবং যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। এবার চলো কোশ্চেনটা কি আছে পড়ে নিই। বলেছে ইউর প্রমোশন উইল বি ডিপেন্ড দ্য কোয়ালিটি অফ ইউর ওয়ার্ক। আই রিপিট এগেন, কোশ্চেনটা আমি আরও একবার পড়ছি। ইউর প্রমোশন উইল বি ডিপেন্ড দ্য কোয়ালিটি অফ ইউর ওয়ার্ক। তো উইল বি ডিপেন্ডের নিচে আন্ডারলাইন। তো চলো অপশন এতে কি বলেছে, ডিপেন্ডস আপন। বিতে বলেছে উইল বি ডিপেন্ডেন্ট। সিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট এবং ডিতে ডিপেন্ড অন। সো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 1 এর জন্য? আই হোপ কি সবাই রেডি। তো চলো অ্যান্সার করো। উইল বি ডিপেন্ড, এটা কি হবে? অপশন এ বি সি ডি। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো উইল শ্যাল এগুলো আমরা কখন ব্যবহার করি? ভবিষ্যৎ কোনো কিছু বোঝাতে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিটে। বাট এখানে কিন্তু ভবিষ্যৎ কোনো কিছু বোঝায়নি, এখানে বলেছে তোমার প্রমোশন যেটা সেটা ডিপেন্ড করে তোমার কাজের কোয়ালিটির উপর। তো এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমাদের কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তো সেক্ষেত্রে আমরা শ্যাল উইলের ব্যবহারটা করব না। সেক্ষেত্রে কর্তা যদি অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা কি করব? ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যুক্ত করব। তো এক্ষেত্রে দেখো ডিপেন্ডস আপন, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অনেকের মনে হতে পারে ডিপেন্ড অন কেন নয়, বাট এটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যই কিন্তু এখানে আমাদের ভার্বের সঙ্গে একটা এস যুক্ত করতে হবে, যেটা অপশন ডিতে ছিল না। আই হোপ কি বোঝাতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। বলেছে এ স্টোরি, পোয়েম অর এ পিকচার দ্যাট ক্যান বি ইন্টারপ্রিটেড টু রিভিল এ হিডেন মিনিং। তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এতে বলেছে অ্যালেগরি, বিতে বলেছে সিমিলি, সিতে রিসেমব্লেন্স এবং ডিতে বলেছে রিপ্রেজেন্টেশন। A story, poem or a picture that can be interpreted to reveal a hidden meaning. So ready সবাই কোশ্চেন নাম্বার 2 এর জন্য? So your time starts now for question number 2. চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য অপশন এ অ্যালেগরি। দেখো একটা স্টোরি, পোয়েম বা একটা পিকচার যেটা কি করে? ব্যাখ্যা করে, অর্থাৎ কোনো কিছুকে ব্যাখ্যা করা, তোমরা নিশ্চয়ই জানো এক্সপ্লেইন করা। কি করে? ব্যাখ্যা করে, টু রিভিল প্রকাশ করতে একটা হিডেন মিনিং, সেটাকে আমরা কি বলে থাকি? অ্যালেগরি বলে থাকি। অ্যালেগরি কথার অর্থ কি? রূপক। সিমিলি কথার অর্থ কি? সিমিলি কথার অর্থ হলো উপমা। নেক্সট কি রয়েছে? রিসেমব্লেন্স, যেটা হলো প্রতিচ্ছায়া, এবং অপশন ডি তে রিপ্রেজেন্টেশন। তো এই ছিল বাকি মিনিংগুলো। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3
From the given options, identify the segment in the sentence which contains the grammatical error. কোন সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল রয়েছে, কোন অপশনের মধ্যে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। An excellent response for his readers refreshes the author and stirs his creative sense and functional skill. তো অপশন এতে বলেছে অ্যান এক্সেলেন্ট রেসপন্স, বিতে বলেছে হিজ ক্রিয়েটিভ সেন্স, সিতে ফর হিজ রিডার্স রিফ্রেশেস এবং ডিতে বলেছে ফাংশনাল স্কিলস। সো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 3 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এখানে কি ভুল রয়েছে? একটা এক্সেলেন্ট রেসপন্স ফ্রম হিজ রিডার্স, অর্থাৎ রিডার্সদের থেকে, তাই না, হইতে বা থেকে। তো সেক্ষেত্রে আমরা ফরের ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করে থাকি? ফ্রম এর ব্যবহার করে থাকি, অর্থাৎ অপশন সি তে ভুল ছিল। Moving to the next question, question number 4. Select the word which means the same as the group of words given. Honor substitution বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন বলেছে কনসার্নিং অ্যাপ্রিসিয়েশন অফ আর্ট, সেটাকে আমরা কি বলবো? অপশন এ তে বলেছে পার্টিকুলারিস্টিক, বিতে বলেছে আইডিয়ালিস্টিক, সিতে পোয়েটিক এবং ডিতে অ্যাস্থেটিক। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর? কনসার্নিং অ্যাপ্রিসিয়েশন অফ আর্ট। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক কথার অর্থ কি? সৌন্দর্য বিশিষ্ট, সৌন্দর্য বিশিষ্ট, সেটাকে আমরা অ্যাস্থেটিক বলে থাকি। অপশন ডি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 5, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন। তো চলো ইডিয়ামটা কি আছে দেখে নি। টু বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। চিউ মিনস হলো কোনো কিছু চিবানো, তাই না? তো সেটা থেকে টু বাইট করা, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এতে বলেছে টু ইট ভেরি হেভি অ্যান্ড রিচ ফুড, বিতে বলেছে টু চ্যালেঞ্জ সামওয়ান টু ডু ডিফিকাল্ট ওয়ার্ক এবং সিতে বলেছে টু টেক অন এ টাস্ক টু উইক ফর ওয়ানসেলফ এবং ডিতে বলেছে টু ফিনিশ এ ওয়ার্ক ইন বিটস অ্যান্ড পিসেস। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 5। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর? কি হবে আমাদের অ্যান্সার কোশ্চেন নাম্বার 5 এর জন্য? অপশন এ, বি, সি অথবা ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ টু টেক অন এ টাস্ক টু উইক ফর অনসেলফ, অর্থাৎ এমন একটা কাজ নেওয়া যেটা কারোর পক্ষে খুবই বড়, বৃহৎ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি দিয়েছে পড়ে নি। অনলাইন শপিং প্ল্যাটফর্মস প্রোভাইড ড্যাশ ইনফরমেশন অন বুকস, groceries, medicines, etc. so that we can get the latest products. সো কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ টাইম অন, বিতে বলেছে ওল্ড, সিতে ইনস্ট্যান্ট অ্যান্ড ডিতে প্রিভিয়াস। কি মনে হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। অনলাইন শপিং প্ল্যাটফর্মস প্রোভাইড কি করে? অপশন এ, বি, সি, ডি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনস্ট্যান্ট। অপশন সি ইজ আওয়ার রাইট আনসার, অর্থাৎ ইনস্ট্যান্ট যে ইনফরমেশন সেটাই আমাদেরকে প্রোভাইড করে। তো অপশন এতে দেখো টাইম ওন ছিল, টাইম ওন মিনস যেটা বলতে পারো সেটা হলো পুরাতন। ওকে, টাইম ওন মিনস পুরাতন। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 7, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ খুঁজতে হবে অপশন থেকে। ওয়ার্ড কি দিয়েছে? কমেন্টস। অপশন এ স্টার্ট, বিতে পজ, সিতে ক্লজ এবং ডিতে ক্লাম। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 7। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 এর জন্য? অপশন এ, বি, সি অথবা ডি। তো এখানে অ্যান্টোনিম খুঁজতে হবে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কমেন্টস মিনস কোনো কিছু শুরু করা, অর্থাৎ অপশন এ আর কমেন্টস হলো আমাদের সিনোনিম। এই দুটো কিন্তু আমাদের সিনোনিম ছিল, পজ নয়। এখানে হয়ে যাবে অপশন সি আমাদের সঠিক উত্তর। আর ক্লাম্প কথার অর্থ কি? ক্লাম্প মিনস বন্ধনী বলতে পারো বা খিল, যেটাকে আমরা বলে থাকি দরজার ক্লাম্প বা খিল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আরও একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। তো কি বলেছে? এ সফটওয়্যার টুল ইউজ টু রিড ইলেকট্রনিক ডকুমেন্টস ইজ নোন অ্যাজ। একটা সফটওয়্যার টুল যেটাকে ব্যবহৃত করা হয় টু রিড ইলেকট্রনিক ডকুমেন্টস ইজ নোন অ্যাজ
অপশন এ মাদারবোর্ড, বিতে বলেছে ব্রাউজার, সিতে ব্রডব্যান্ড এবং ডিতে ইন্টারনেট। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। একটা সফটওয়্যার, একটা সফটওয়্যার টুল যেটাকে ইউজ করা হয় রিড করতে ইলেকট্রনিক ডকুমেন্টস ইজ নোন অ্যাজ। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্রাউজার। ব্রাউজার ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? ফ্রম দ্য গিভেন অপশনস আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। অর্থাৎ আরও একটা সেন্টেন্স দিয়েছে, কোথায় ভুল রয়েছে গ্রামাটিক্যালি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। ইন ইন্ডিয়া চাইল্ড লেবার ইজ এ সোশিও ইকোনমিক ইস্যু দ্যাট নিড আর্জেন্ট অ্যাটেনশন বাই এভরিওয়ান। অপশন এ চাইল্ড লেবার ইজ এ, বিতে বলেছে সোশিও ইকোনমিক ইস্যু, সিতে বাই এভরিওয়ান এবং ডিতে দ্যাট নিড আর্জেন্ট অ্যাটেনশন। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 9 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? হোয়াট ইজ আওয়ার রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 9? কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 9 এর জন্য? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো দ্যাট নিডস হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ যেটার প্রয়োজন। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, আর কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করি। তো এখানে চাইল্ড লেবার যেটা সেটা আমাদের সাবজেক্ট ছিল সিঙ্গুলার, তো সেই জন্য আমাদের কি করতে হবে? নিডস অর্থাৎ ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হবে। ক্লিয়ার? তো যদি কোনো রকম ডাউট থেকে থাকে বা কনফিউশন থেকে থাকে কোনো রকম কোশ্চেন নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর একটা জিনিস, যদি ক্লাস ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবে না এবং সেই সঙ্গে ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করতে থাকবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। তো কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। তো সেন্টেন্সের মধ্যে একটা পার্ট আন্ডারলাইন করা থাকবে, তো সেই পোর্শনটা যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট করবে, আর যদি মনে হয় ভুল আছে তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে। তো চলো কোশ্চেনটা কি আছে পড়ে নিই। While participating in the marathon, an 18-year-old girl was knocked for by a passing truck. কি হবে? নো ইমপ্রুভমেন্ট, নকড আপ বাই, নকড ইন বাই, নকড ডাউন বাই। তো ভেরি ইজি, সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি। তো নকড ডাউন সাধারণত আমরা ব্যবহার করে থাকি, তাই না? নক ডাউন বাই অর্থাৎ ধাক্কা খাওয়া। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 11। কি বলেছে? সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সেম মিনিং যুক্ত ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো ওয়ার্ড কি দিয়েছে? ইমপ্লিসিট। অপশন এ ট্যাসিট, বিতে বলেছে আনক্লিয়ার, সিতে অনেস্ট এবং ডিতে আনহার্ড। সো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো যারা নিউ ক্লাসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো কারা কারা নতুন ক্লাস করছো। আর আরেকটা জিনিস, যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে প্লেলিস্টে যাবে এবং সেখানে গিয়ে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে টোটাল 56 ডিটেলস ক্লাস পেয়ে যাবে। তো এখান থেকে ডিটেলস ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো, বিশেষ করে টেন্স, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 11 এর জন্য অপশন এ। ইমপ্লিসিট কথার অর্থ কি? ইমপ্লিসিট কথার অর্থ হলো অন্তর্নিহিত, অর্থাৎ ভিতরের যেটা, ইনার যেটা, তো সেটাই বলতে পারো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ ট্যাসিট। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। তো আরও একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। তো যদি মনে হয় এই পার্টটা ভুল রয়েছে তো অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। তো চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। দ্য ন্যাশনাল স্যাম্পল সার্ভে ইজ ডিরেক্টরেট ইজ ফার্স্ট সেট আপ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স ইন 1950। চলো কোশ্চেনটা আমি আরও একবার পড়ছি। কি বলেছে? দ্য ন্যাশনাল স্যাম্পল সার্ভে ইজ ডিরেক্টরেট ইজ ফার্স্ট সেট আপ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স ইন 1950। তো এখানে ভুল রয়েছে। তো অপশন এতে বলে, অপশন এতে কি রয়েছে? ডিরেক্টরেট হ্যাড ফার্স্ট সেট আপ, বিতে বলেছে ডিরেক্টরেট ওয়ার ফার্স্ট সেট আপ, সিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট এবং ডিতে বলেছে ডিরেক্টরেট ওয়াজ ফার্স্ট সেট আপ।
তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 12 এর জন্য? আই হোপ কি সবাই রেডি? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 12 এর জন্য অপশন ডি। দেখো, ন্যাশনাল স্যাম্পল সার্ভে ইজ, এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। তারপর ডিরেক্টরেট ইজ ফার্স্ট সেট আপ। ওকে, তো এখানে ডিরেক্টরেট যেটা সেটা প্রতিষ্ঠিত হয়েছিল তো 1950-তে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অতীত যেটা সেটাই কিন্তু, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে ওয়াজের ব্যবহার করতে হবে। ডিরেক্টরেট ওয়াজ ফার্স্ট সেট আপ আন্ডার দ্য মিনিস্ট্রি। তো এখানে একটা জাস্ট কমা ব্যবহার করে দাও তাহলেই ঠিকঠাক হয়ে যাবে। অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে ইজ সেট আপ এখানে একটা বলতে পারো। আর একটা যেটা ডিরেক্টরেট ওয়াজ ফার্স্ট সেট আপ। তো এখানে আই হোপ কি সেন্টেন্স যেটা সেটা একটু গড়বড় রয়েছে, অর্থাৎ ঠিক মিনিংটা হলো না। তো এই অর্থাৎ এই কোশ্চেনটা ঠিকঠাক আই হোপ কি টাইপিং মিস্টেকও হতে পারে। ওকে, তো এক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখবে, যদি অতীতের কোনো কিছু হয়, অর্থাৎ কোনো কিছু অতীতে স্থাপিত হয়, তো সেক্ষেত্রে আমরা পাস্টে ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। ওকে, তো এখানে একটা ইজের ব্যবহার করা রয়েছে, এখানে একটা ইজ, এটাই ভুলভাল ছিল, তো এটাকে বাদ দাও। ওকে, কোশ্চেন নাম্বার 12, তো এটা ভুলভাল কোশ্চেন আই হোপ কি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। দ্য নিউজ অফ দ্য জেনারেল ইলেকশনস ওয়াজ কভার্ড বাই ড্যাশ মিডিয়া, সোল, মাল্টিপল, সিঙ্গুলার অ্যান্ড ডি সিঙ্গেল। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 13। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 13 এর জন্য অপশন বি, মাল্টিপল। অর্থাৎ নিউজ অফ জেনারেল ইলেকশনস ওয়াজ কভার্ড বাই মাল্টিপল মিডিয়া, সোল নয়, সিঙ্গুলার বা সিঙ্গেল নয়। তো চলো কোশ্চেন নাম্বার 12টা আরও একবার আমি একটু দেখে নেব। কি বলেছে? ন্যাশনাল স্যাম্পল সার্ভে ডিরেক্টরেট। তো এখানে যে ইজটা এটাকে রিমুভ করে দাও তাহলেই কিন্তু সেন্টেন্সটা ঠিকঠাক হয়ে যাবে। ন্যাশনাল স্যাম্পল সার্ভে ডিরেক্টরেট ইজ ফার্স্ট সেট আপ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স ইন 1950। তো এই যে ভার্বটা ছিল এটাকে রিমুভ করে দাও তাহলেই কিন্তু সেন্টেন্সটা সঠিক হয়ে যাবে। আর এটা যেহেতু 1950 সালে সেট আপ হয়েছিল, তো পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ অতীতকাল, তো সেই ক্ষেত্রে ওয়াজের ব্যবহার করতে হবে। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন ডি। আই হোপ কি এবার ক্লিয়ার হলো। তো ওখানে জাস্ট দুটো ইজ পড়ে গেছিলো, অর্থাৎ দুটো ভার্ব, তো এটাই ভুল ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 14। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো গিভেন ওয়ার্ডের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে। কি বলেছে? এক্সপ্যান্ড। তো অপশন এ তে বলেছে কালেক্ট, বি তে বলেছে ডিপোজিট, সি তে এক্সপ্রেস এবং ডি তে কন্ট্রাক্ট। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, এক্সপ্যান্ড মানে হলো কোনো কিছু বিস্তৃত করা, তাই না? সম্প্রসারিত করা। তো এটার বিপরীত শব্দ খুঁজতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্ট মিন্স হলো কোনো কিছু শর্ট বা সংক্ষিপ্ত বা এরকম কিছু বলতে পারো। কালেক্ট মিন্স সংগ্রহ করা, ডিপোজিট মানে হলো জমা, এক্সপ্রেস মিন্স কোনো কিছু ব্যক্ত করা। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। কি বলেছে? ওকে, তো এখানে এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অডিবেল। অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো কোশ্চেন নাম্বার 15, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 15 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অডিবেল। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, AUDIBLE, অডিবল মিন্স যেটা শ্রবণযোগ্য, যেটা আমরা শুনতে পাই। চলো নেক্সট কোশ্চেন 16, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। পিপল হাই ইন হিউমিলিটি অ্যাভয়েড এক্সপেক্টিং ড্যাশ স্পেশাল ট্রিটমেন্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? নান, এনি, ওয়ান, অনলি। পিপল হাই ইন হিউমিলিটি অ্যাভয়েড এক্সপেক্টিং ড্যাশ স্পেশাল ট্রিটমেন্ট। চলো অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি।
তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এনি স্পেশাল ট্রিটমেন্টকে, যে কোনো স্পেশাল ট্রিটমেন্টকে অ্যাভয়েড করে। চলো নেক্সট, ইডিয়াম থেকে প্রশ্ন কি বলেছে, বার্ক আপ দ্য রং ট্রি। বার্ক আপ দ্য রং ট্রি কথার অর্থ কি, টু মেক নো মিস্টেকস অ্যাবাউট ডুইং সামথিং। বিতে বলেছে টু মেক ডগস বার্ক অ্যাট ক্যাটস হাইডিং ইন ট্রিজ। সিতে বলেছে টু সেন্ড ডগস টু ট্র্যাক সামওয়ান, এবং ডিতে বলেছে টু বি রং অ্যাবাউট দ্য রিজন ফর অর ওয়ে অফ ডুইং সামথিং। তো চলো অ্যান্সার করো 17 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, কোশ্চেন নাম্বার 17, bark up the wrong tree, অপশন এ বি সি ডি। তো এই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ টু বি রং অ্যাবাউট দ্য রিজন, কোনো রিজন সম্পর্কে রং, ফর অর অথবা ওয়ে অফ ডুইং সামথিং, কোনো কিছু না করা এরকম কিছু। চলো নেক্সট 18, গ্রামাটিক্যাল এরর কোথায় রয়েছে সেন্টেন্সের মধ্যে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি বলেছে, এ মেয়ার 43% অফ ইন্ডিয়ান ওম্যান own cellular phones as opposed to almost 80% of men। তো কোশ্চেনের মধ্যেই কিন্তু হিন্টস রয়েছে কি হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ তে বলেছে as opposed to, বিতে বলেছে own cellular phones, সিতে বলেছে এ মেয়ার 43% অফ ইন্ডিয়ান উমেন, অ্যান্ড ডিতে বলেছে অলমোস্ট 80% অফ মেন। তো চলো অ্যান্সার করো কোথায় ভুল রয়েছে, অপশন এ বি সি ডি। মেয়ার মিন্স শুধুমাত্র বা অনলি বা বিশুদ্ধ এরকম কিছু হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি তে ভুল রয়েছে, দেখো 43% ইন্ডিয়ান ওমেন হবে, অর্থাৎ বহু বচন প্লুরাল। তো সেক্ষেত্রে আমরা ওমেনের ব্যবহার করি, যেমন মেনের প্লুরাল, এখানে ম্যান যেটা সেটাকে মেন করেছে তাই না, তো ওম্যান যেটা সেটাকে আমাদেরকে কি করতে হবে, ওমেন করতে হবে। ভেরি ইজি কোশ্চেন ছিল। নেক্সট 19, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সেম মিনিং যুক্ত ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ড দিয়েছে রিডেল, মানে কি হতবুদ্ধি হয়ে যাওয়া বা ধাঁধা। তো অপশন এ পাজেল, বিতে বলেছে রেসপন্স, সিতে গেম এবং ডিতে রিয়াকশন। ভেরি ইজি, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 19 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। তো যারা যারা এসএসসি জিডি এক্সাম দিয়েছো, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এক্সাম কেমন হলো এবং কার কার এসএসসি জিডি এক্সাম রয়েছে, তো কমেন্ট বক্সে জানাতে পারো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাজেল। পাজেল মিন্স হতবুদ্ধি হওয়া বা ধাঁধা। চলো নেক্সট 20, এটা আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন বা লাস্ট প্রশ্ন বলতে পারো। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা সেটা খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো ভেজিটারিয়ান। তো অপশন এ বি সি ডি, তো অপশনগুলো একটু ভালো করে দেখে নাও কি হবে আমাদের সঠিক উত্তর। সো রেডি সবাই ফর কোশ্চেন নাম্বার 20। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। চলো অ্যান্সার করো। তো এসএসসি জিডি এক্সাম কার কার হয়ে গেছে, যাদের হয়ে গেছে জিডি এক্সাম তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এক্সাম কেমন হলো এবং কার কার রয়েছে সামনে, তো তারাও জানাতে পারো। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, VEGETARIAN, ভেজিটেরিয়ান মিন্স যারা নিরামিষ খায় তাদেরকে আমরা ভেজিটেরিয়ান বলে থাকি। তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং সেই সঙ্গে আর একটা যেটা করবে সেটা হলো ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করতে থাকবে, অ্যান্ড আউট অফ 20 কত স্কোর করতে পারলে সেটা কিন্তু জানাতে ভুলো না। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর যদি এখন আমাদের গ্রুপে অর্থাৎ ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তো ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে। মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে আর সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য অ্যান্ড ডিটেলস ক্লাস করার জন্য আগেও বলেছি আবারও বলছি, প্লেলিস্টে যাও, WP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে কন্টিনিউ আর ডিটেলস ক্লাসগুলো দেখতে থাকো। আবারও আমরা ডিটেলস ক্লাস স্টার্ট করব এবং সেই সঙ্গে ভোকাবুলারি সিরিজ। তো দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, যদি কোনো রকম ডাউট বা কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। ওকে, চলো টাটা, বাই।